জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله سيد ولد عدنان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار، أكلها دائم وظلها، تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে জান্নাতের আল্লাহ তাআলা মুত্তাকিনদের ওয়াদা করেছেন এর দৃষ্টান্ত হচ্ছে তার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে, সেখানের খাবারও স্থায়ী, ছায়াও স্থায়ী। এটি হচ্ছে যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে তাদের শুভ পরিণতি, আর কাফিরদের পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন। ইমাম শাফিঈ শাখা কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী দার্সে উপস্থিত মুহতারাম সভাপতি, উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুর রা'দ থেকে একটি মাত্র আয়াত 35 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে যারা আল্লাহর মুত্তাকি বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলা কেমন জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতের মাসে আমরা এই জান্নাত নিয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুত্তাকি যারা আল্লাহ তাআলাকে ভয় করে, মানুষের সামনে একা একই, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে, সর্বাবস্থায় অন্তরে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। এই বান্দার মুত্তাকি বলা হয়, এই বান্দাকে আল্লাহ ভীরু বলা হয়, পরহেজগার বলা হয়। মূলত জান্নাত তাদেরই জন্য, কারণ দুনিয়াতে আল্লাহর ভয়ে দুনিয়াতে তারা জান্নাতি পরিবেশ পায় নাই, জান্নাতি জিন্দেগি তারা এখানে কাটাতে পারে নাই। মন চেয়েছে খেতে, হারাম খায় নাই। মন চেয়েছে গান বাজনা শুনতে, শুনে নাই। মন চেয়েছে পর নারীকে দেখতে, দেখে নাই। চোখ, কান, নাক, ব্রেইন, হাত, পা সব কিছুকে জেলখানার মতো, কয়েদিখানার মতো, কারাবন্দি ব্যক্তির মতো নিজেকে বন্দি করে রেখেছিল। কারণ দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিন, ইমানদারের কারাগার। আখিরাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আখিরাতে আর কারাগার নেই, আখিরাতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকিনদের জন্য এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, দুনিয়ার জন্য নয়। দুনিয়া ইনকাম করো, ফামশু, হাঁটো। সারিও আল্লাহ বলেন নাই, দৌড়াও আল্লাহ বলেন নাই। প্রতিযোগিতা করতে কে কার অগ্রে যেতে পারে, আগে যেতে পারে, কাকে পশ্চাতে রেখে, পিছনে রেখে বেশি উপার্জন করতে পারে, দুনিয়ার জন্য নয়। আল্লাহ বলেন জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। যে জান্নাতের আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত এত বড়, আসমান জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন।
কাফিরিন, ফাজিরিন, ফাসিকিন এদের জন্য জান্নাত নয়। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, এদের জন্য জাহান্নাম নামক কারাগার আল্লাহ তৈরি করে রেখেছেন। কারণ জান্নাতুল কাফির হচ্ছে দুনিয়াতে ইচ্ছা মতো জীবন যাপন করেছে, জান্নাতের মতো যা চেয়েছে তা খেয়েছে, পড়েছে, দেখেছে, শুনেছে, আল্লাহর হুকুম মানে নাই। হাসিরা, সেখানে হচ্ছে তার জন্য জাহান্নামের আগুন, কারারুদ্ধ জীবন। কিন্তু এই দুনিয়াতে মুত্তাকি হয়ে যারা জীবন যাপন করেছে, আল্লাহকে ভয় করে করে যারা চলেছে, তাদের জন্য রয়েছে আখিরাতে আল্লাহর জান্নাত। মুত্তাকিনদেরকে বলা হবে, বসা আছো কেন? আর কষ্ট নেই, চলো জান্নাতের দিকে। হাঁকিয়ে হাঁকিয়ে দ্রুত গতিতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকা আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদেরকে দ্রুত গতিতে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জান্নাতের কাছাকাছি তারা পৌঁছে যাবে, এর আগেই জান্নাতের দরজাগুলো তাদেরকে খুলে দেয়া হবে। জান্নাতে পৌঁছা মাত্র জান্নাতের দায়িত্বপ্রাপ্ত যে সকল ফেরেশতা রয়েছে, তারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানিয়ে সালাম করতে থাকবে। বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, সালাম। তবে দুনিয়াতে তোমরা তাইয়িব ছিলে, পবিত্র ছিলে, পাক ছিলে। দুনিয়াতে কাছে আসেন, পেছন ভাইরা আসতেছে, জায়গা হচ্ছে না। তৈবেতুম ফাদখুলুহা খালিদিন, দুনিয়াতে তোমরা তাইয়িব ছিলে। তৈবেতুম তাইয়িব, পবিত্রকে তাইয়িব বলা হয়। হালাল হচ্ছে তাইয়িব, আর হারাম হচ্ছে খাবিস। হারাম হচ্ছে নিকৃষ্ট, হারাম হচ্ছে অপবিত্র। দুনিয়াতে তোমরা হারাম খাও নাই, হারাম দেখো নাই, নাপাক তোমরা গ্রহণ করো নাই, বরং পবিত্র জীবন যাপন করেছিলে। দুনিয়াতে তোমরা পবিত্র জিন্দেগি গ্রহণ করেছিলে বিধায় ফাদখুলুহা খালিদিন, এখন চিরস্থায়ী অনন্তকালের জন্য তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাত পেয়ে মুত্তাকিরা খুশি হয়ে যাবে, নিজের প্রশংসা না করে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মুত্তাকি বানিয়েছিলেন বিধায় আজ আমরা জান্নাতে পৌঁছতে পেরেছি। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সাথে ওয়াদা পূর্ণ করেছেন। দুনিয়াতে তিনি আমাদেরকে বলেছিলেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করলে পরকালে তোমাদের জন্য জান্নাত রয়েছে। এখন জান্নাতে পৌঁছে আমরা দেখছি সত্যি সত্যি আল্লাহ আমাদের সাথে তার ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। এভাবে জান্নাতকে মুত্তাকিদের কাছে আনা হবে, যাতে করে মুত্তাকিনদের জান্নাতে পৌঁছতে দেরি না হয়। একদিকে জান্নাতীদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, অন্যদিকে মুত্তাকিনদের কাছে জান্নাতকে আনা হবে। জান্নাত মুত্তাকিনদের থেকে দূরে থাকবে না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতের মধ্যে সব ধরনের পানির ব্যবস্থা রয়েছে, নদ নদীর ব্যবস্থা রয়েছে। পানির, খাবারের, ছায়ার, পোশাকের কোনো ধরনের পেরেশানি জান্নাতীদের জান্নাতে করতে হবে না। পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, বিভিন্ন রকমের পানীয়। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ তাআলা বলেন নির্মল পানির নহর হবে। সুবহানাল্লাহ। পানির মধ্যে গন্ধ হবে না, লাল পানি হবে না, পরিবর্তন হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে, এগুলো দুনিয়ার পানি। দুনিয়ার যত সুখ শান্তি চান না কেন, মন চাহি জিন্দেগি দুনিয়াতে পাবেনই না। আজ পেয়েছেন তো কাল পাবেন না, আজকের বাচ্চা তো কালকের ফকির। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জান্নাতীদের নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। আল্লাহ তাআলা জান্নাতীদের পানির ব্যবস্থা করে দিবেন, বিভিন্ন ধরনের নদ নদীর ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। নদ নদী, পানির কোনো চিন্তা নেই। শুধু পানি নয়, সব ধরনের পানীয়ের ব্যবস্থা, পানি থাকবে এবং অন্যান্য ধরনের পানীয় থাকবে। কিসের পানীয়?
وأنهار من لبن لم يتغير طعمه স্বাদ পরিবর্তন হয় নাই এমন দুধের নহর থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার দুধ একদিন, দুদিন, 4 দিন, 1 সপ্তাহ পর স্বাদ চেঞ্জ হয়ে যায়, গন্ধ হয়ে যায়। জান্নাতের নদ নদী লাম ইয়াতাগাইয়ার তা'মু, স্বাদ পরিবর্তন হবে না, সুস্বাদু নহর থাকবে, দুধের নহর। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর থাকবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিশোধিত, আল্লাহ তাআলা বলেন আসাল, মধুর নহর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই সব ধরনের নহরের ব্যবস্থা করে আল্লাহ তাআলা জান্নাতীদের, যাতে করে পানির এবং পানীয়র কোনো সমস্যা না থাকে। বিভিন্ন ধরনের নদী থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, বিভিন্ন ধরনের ঝর্ণা থাকবে, এবং ঝর্ণাগুলো এমন নয় যে ঝর্ণার কাছে আপনার যেতে হবে, বরং জান্নাতীরা ঝর্ণাকে ইশারা করবে, নদ নদীকে ইশারা করবে, লাইন তাদের বাসস্থানে এসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা, জান্নাতীরা যেভাবে চাইবে সেভাবে জান্নাতের পানি, জান্নাতের নদ নদী, জান্নাতের ঝর্ণাগুলো তাদের ইশারা মতো সেই পানিগুলো চলবে। সুবহানাল্লাহ। ইশারা, রিমোট, এগুলো বিজ্ঞানীরা কোরআন থেকে আবিষ্কার করেছে, কোরআন অধ্যয়ন গবেষণা করে করে তারা এখান থেকে এগুলো পেয়েছে। কিন্তু যতই দুনিয়ার শান্তি পাওয়ার জন্য এগুলো আবিষ্কার করুক না কেন, জান্নাতের মতো হতে পারে না। এভাবে আল্লাহ তাআলা ঝর্ণা ব্যবস্থা, নদ নদীর ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে দিবেন। পানি জান্নাতীদের জন্য সদা প্রবাহিত হবে, সব সময় পানি প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। ঢালা থাকবে, রেডি থাকবে। ওয়ামাইন মাসকুব, আল্লাহ বলেন জান্নাতীদের পানি সব সময় সদা প্রস্তুত থাকবে, সদা প্রবাহিত হবে। যখনই জান্নাতে পানি চাইবে সেখানে পানি থাকবে। এই গেল নদ নদী এবং পানির কথা। খাবার এবং ছায়া, উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা, আল্লাহ তাআলা বলেন জান্নাতের খাবার এবং জান্নাতের ছায়া স্থায়ী হবে, এটা অস্থায়ী নয়। আজ পেয়েছেন তো কাল নেই এমন নয়। উকুলুহা দাইম, দাইম হবে, স্থায়ী হবে, অনন্তকালের জন্য জান্নাতের এই খাবার এবং এই ছায়া হবে, কখনো ফুরাবে না। সুবহানাল্লাহ। পরিমাণে কতটুকু হবে? লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, আল্লাহ তাআলা বলেন এত বেশি হবে। কাসীরা, কাসীরা মানে, কাসীর মানে অনেক 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 বেশি, এত বেশি হবে সেখান থেকে জান্নাতীরা খেতে থাকবে, এত বেশি যা কখনো শেষ হবে না এবং কাউকে নিষেধ করা হবে না। ভাই এটা ভিআইপিদের জন্য, এটা বড় লোকদের জন্য, এটা আপনার জন্য নয়। তাহলে এমন যদি ফল জান্নাতে হয় তাহলে আমি গিয়ে সেই জান্নাতে তো সুখ করতে পারবো না। বলা হয়েছে না জান্নাতের ফল কারো জন্য নিষিদ্ধ নয়। সুবহানাল্লাহ। আনলিমিটেড হবে, যা কখনো শেষ হবে না। মৌসুমিক হবে না যে ঠান্ডার সময় গরমের ফল পাওয়া যাবে না, গরমের সময় ঠান্ডার ফল পাওয়া যাবে না, বরং জান্নাতের ফল প্রচুর হবে, পর্যাপ্ত হবে, এত বেশি হবে যে কখনো শেষ হবে না। ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, মামনু বলা হয় নিষিদ্ধ। ভাই এটা আপনার জন্য, এটা নিষেধ। জান্নাতের ফল মামনুআ নয়, লা মামনুআ, লা মাকতুআ, কাতা বলা হয় কাটাকে, শেষ হয়ে গেছে, এখন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখানে খাবার পাওয়া যাবে না। জান্নাতের ফল এমন নয়, জান্নাতের নিয়ামত এমন নয়, প্রচুর হবে, পর্যাপ্ত হবে। সেখানে নানা ধরনের ফল রয়েছে, সেখানে কাঁটাবিহীন বড়ইয়ের গাছ রয়েছে, কাদি ভরা কলার গাছ রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিম মানদুদ, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ডানপন্থী, আর তুমি কি জানো ডানপন্থীদের কত সুন্দর পরিণতি? মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ, তারা থাকবে এমন এক বাগানে সেখানে আছে কাঁটাবিহীন বড়ইয়ের গাছ। সুবহানাল্লাহ। বড়ইয়ের গাছ ছায়া বেশি, আরাম বেশি, কিন্তু কাটার জ্বালায় কষ্ট হয়। সেই বড়ই গাছে কোনো কাটা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বড়ই খাওয়ার তৌফিক দান করুন। সিদরিন মাখদুদ ওয়া তালহিন মানদুদ, কাঁদি ভরা কলার গাছ হবে।
জান্নাতে কলাও যেন আল্লাহ আমাদেরকে দান করেন। তারপরে জান্নাতে ফল রয়েছে খেজুর, রুম্মান, বেদানা। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। তারপর আঙ্গুর নামক ফল জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ এভাবে করলেন। সামনে সাহাবীরা ছিলেন। যেদিন সূর্যগ্রহণ হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস বুখারী মুসলিম এসেছে, তিনি জান্নাত জাহান্নামের বর্ণনা করতে গিয়ে হঠাৎ এভাবে যখন করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমরা বুঝলাম না, সামনে কিছু নেই, আপনি হঠাৎ এভাবে করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হঠাৎ আমার সামনে আঙ্গুরের একটি থুকা জান্নাতের পেশ করা হয়েছে, আমি এটা নিতে চেয়েছিলাম। বুখারী মুসলিম এসেছে, লাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে দুনিয়াতে থেকে জান্নাতের কিছু পাওয়া যায় না। যদি এটা আমি ধরে ফেলতাম, যতদিন দুনিয়া থাকতো ততদিন তোমরা এই আঙ্গুরের থোকা থেকে খেতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আঙ্গুরের থোকা, সেই আঙ্গুরের গাছ, সেই আঙ্গুর নামক ফল, জান্নাতে আঙ্গুর যেন আমাদেরকে দান করেন। তারপর জান্নাতে উকুলুহা দাইমুন, জান্নাতের খাবার স্থায়ী। ফল পেলাম, আর কি আছে? জান্নাতে পাখির গোশত রয়েছে। সুবহানাল্লাহ। পাখির গোশত পর্যাপ্ত হবে, প্রচুর হবে, শেষ হবে না, সবার জন্য উন্মুক্ত হবে। যতটুকু চান ততটুকু খাবেন, এবং এর বিলটা শোধ করতে হবে কোথায়? এই দুনিয়াতে। জান্নাতের সব বিল অ্যাডভান্স দুনিয়াতে আপনার শোধ করতে হবে, বিলটা দিয়ে দিতে হবে ঈমান এবং নেক আমলের মাধ্যমে। যে যত বেশি ঈমান আনবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, আমল করবে, যত বেশি মূল্য দিবে, পরকালে আল্লাহ তাআলা তত বেশি পণ্য দিবেন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন, যা তাদের মন চায়, যেমন তাদের মন চায়, যতটুকু তাদের মন চায়, পাখির গোশত জান্নাতীদের জন্য জান্নাতে রয়েছে। আর প্রথম আপ্যায়ন হবে মাছের কলিজার গোশত দ্বারা। সুবহানাল্লাহ। মাছের কলিজা দ্বারা তাদের আপ্যায়ন, নাস্তার ব্যবস্থা রয়েছে। পাখির গোশত রয়েছে সব সময়ের জন্য খাবার। আর শুরুতে যে নাস্তা করা হবে সেটা হচ্ছে মাছের কলিজা দ্বারা, যেটা দুনিয়াতে খুব কম পাওয়া যায়, খুব দামি এবং খুব বেশি উপকারী, বর্তমানে বিজ্ঞান বলছে। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর প্রথম যে আপ্যায়ন, নাস্তা তাদেরকে দেয়া হবে সেটা হচ্ছে জিয়াদাতু কাবিদিল হুত বা আন-নুন এসেছে। নুন বলা হয় মাছকে, ওয়াদান নুন, নুন মাছ, হুত, মাছের কলিজা দিয়ে তাদেরকে নাস্তা করানো হবে। মাছের যে কলিজা, জান্নাতীদেরকে প্রথম নাস্তা করানো হবে। এই হাদিসটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে যে মাছের কলিজার ফায়দা কি। দেখা গেছে এর অনেক অনেক ফায়দা রয়েছে। সুবহানাল্লাহ। কোলেস্ট্রল, রক্তর যে কোলেস্ট্রল, এটা কমে যায়। রক্তের যে তেল রয়েছে, এগুলো আপনার চর্বি কমে যায়। বিভিন্ন জোড়ার যে ব্যথা রয়েছে, ব্যথাগুলো কমে যায়। এবং খুব বেশি ভিটামিন ডি রয়েছে। সুবহানাল্লাহ। তো এগুলো বিজ্ঞানীরা বলুক বা না বলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতে আমাদের বিশ্বাস। অবশ্যই এই খাবারটি দূষণীয় নয়, ক্ষতিকর নয়, বরং এর মধ্যে অসংখ্য অসংখ্য উপকার রয়েছে। সুবহানাল্লাহ। তারপরে মাছের কলিজা খাওয়ার পরে, এটা তো নাস্তা হলো, এখন খাবার দরকার আছে না? পেট ভরে খেতে হবে। খাবার কি? এক ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, এবং সে জানতো তাওরাতে এর বর্ণনা রয়েছে। তিনি নবী না নবী দাবিদার পরীক্ষা করার জন্য প্রশ্ন করলো, প্রথম খাবার কি? তিনি বললেন, মাছের কলিজা দ্বারা নাস্তা করানো হবে। ইহুদি ব্যক্তি প্রশ্ন করলো, সহিহ মুসলিমে এসেছে, ফামা গিযাউহুম আলা ইসরিহা। এরপর দুপুরের খাবারটা কি? এটা তো হলো নাস্তা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউনহারু লাহুম সাউরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। জান্নাতে পালিত ষাঁড় জবাই করা হবে, জান্নাতি গরু দ্বারা তাদেরকে আপ্যায়ন করানো হবে। সুবহানাল্লাহ। যেগুলো কাতারের মাজরায় স্পেশালভাবে খাওয়ানো হয় ঘাস এবং স্পেশাল খাবার দ্বারা, এবং যেগুলো সাধারণ মার্কেট পাওয়া যায়, দুইটা কি হয় না? সমান হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতীদেরকে যে ষাঁড়
যে গরুর গোশত দ্বারা আপ্যায়ন করানো হবে এটি সাধারণ কোনো সার নয়, বরং জান্নাতের খাবার খেয়ে খেয়ে বিন আতরাফিহা, জান্নাতের যে ঘাস, জান্নাতের খাবার খেয়ে খেয়ে এই সারটি বড় হয়েছে। তারপর খাবারের পর যখন পানির দরকার পড়বে তখন সালসাবিল নামক ঝর্ণার পানি দ্বারা পানির ব্যবস্থা তাদের জন্য করা হবে। সুবহানাল্লাহ। এসব নেয়ামত মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে করে এই দুনিয়াতে চলে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। নিশ্চয় মুত্তাকিনদের জন্য জান্নাতে ছায়া রয়েছে, ঝর্ণাসমূহ রয়েছে, তাদের মন যা চায় ততটুকু তারা জান্নাতে ফল পাবে, এবং এই সকল নিয়ামত দিয়ে তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু, খেতে থাকো, পান করতে থাকো, হানিআন, মন ভরে, বিমা কুনতুম তা'মালুন, কারণ দুনিয়াতে তোমরা অনেক আমল করেছো। সুবহানাল্লাহ। খাবার, পানীয়, নিয়ামত গ্রহণ করতেই থাকবে খেতে খেতে। দুনিয়াতে দেখা গেল সামনে রকমারি বিভিন্ন ধরনের আইটেমের খাবার, কিন্তু কয়েকটা আইটেম খাবার গ্রহণ করার পরেই পেট রেড সিগন্যাল, লাল সিগন্যাল দিয়ে দেয়, এখন আর জায়গা নেই। জিহ্বা বলে খাও, কত সুস্বাদু খাবার, কত দামি খাবার, এটা পরে তো আর পাওয়া যাবে না, কিন্তু পেট বলে আর জায়গা। জান্নাতে বিভিন্ন ধরনের ফল, মল, খাবার, গোশত, পানীয় আছে। দুই একটা আইটেম খাওয়ার পর যদি পেটটা ভরে যায় তাহলে এত নিয়ামত তো আমি আর গ্রহণ করতে পারলাম না। সেজন্য আল্লাহ তাআলা সহজ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, নিশ্চয় জান্নাতীরা শুধু খেতেই থাকবে, পান করতেই থাকবে। ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, প্রস্রাব করতে হবে না, পায়খানা করতে হবে না। ওয়ালা ইয়াতফুলুন, থুতু ফেলতে হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাকের ময়লা ফেলতে হবে না। শুধু ঢুকবে নাক দিয়ে, মুখ দিয়ে বা অন্য কোনো রাস্তা দিয়ে, পাক না পাক কোনোভাবে তাদের কোনো ময়লা বের হবে না। প্রশ্ন করা হলো ফামা বালুত তাআম, তাহলে তাদের এই খাবার বের হবে কিভাবে শরীর থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জুশাউন কারাশহিল মিসকি, আতর মিস্কের মতো সুগন্ধি, অত্যন্ত খুশবুদার একটি ঢেকুর তারা দিবে। এক ঢেকুরের সাথে পেট খালি হয়ে যাবে। বাথরুমে গিয়ে যদি আরও 10-15 মিনিট কিছুক্ষণ পর পর গিয়ে নষ্ট করতে হয় তাহলে তো জান্নাতের আরাম কমে যাবে। সেজন্য এই বাথরুমে যাওয়ার কষ্ট জান্নাতে নেই। একটি ঢেকুর আসবে, দুনিয়ার ঢেকুর গন্ধ হয়, মানুষ মুখ ফিরিয়ে অন্যদিকে করে, কারণ অন্যান্যদের কষ্ট হবে, কিন্তু জান্নাতের ঢেকুর হবে মিস্কের মতো, আম্বারের মতো, অত্যন্ত দামি আতরের মতো সুগন্ধিময় হবে। সুবহানাল্লাহ। এবং উঠতে বসতে জান্নাতীরা শুধু আল্লাহর তাসবিহ তাহমিদ করবে। যেমন দুনিয়াতে শ্বাস নিতে আমাদের চিন্তা করতে হয় না, ভাবতে হয় না। উঠতে বসতে আমরা যেরকম শ্বাস নেই, ইউলহামুনাত তাসবিহ ওয়াত তাহমিদ কামা তুলহামুনান নাফাস, এই দুনিয়াতে যেরকম উঠতে বসতে তোমরা শ্বাস নিচ্ছ, জান্নাতীরা উঠতে বসতে এরকম আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করতেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের এই স্থায়ী খাবার, উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, স্থায়ী খাবার, স্থায়ী ছায়া। আমি একা গেলাম কিন্তু বাবাকে নিতে পারলাম না, মাকে নিতে পারলাম না, স্ত্রী, সন্তান, ফ্যামিলিকে যদি নিতে না পারি তাহলে মনে একটি কষ্ট থেকে যাবে। মনে হবে জান্নাতে আমি একটি প্রবাসে এসেছি। যেমন কাতারে একা একা এসেছি, যতই বড় বাড়িতে থাকি না কেন, ফ্ল্যাটে থাকি না কেন, দামি দামি গাড়ি নিয়ে ঘুরি না কেন, ভিতরে একটি কষ্ট থাকে, আমি একা একা এগুলো ভোগ করছি। সাথে ফ্যামিলির সদস্যরা থাকলে আর কত আরাম হতো। আল্লাহ তাআলা বলেন জান্নাতের খাবার, জান্নাতের পানীয়, জান্নাতের ছায়া, জান্নাতের একা একা ভোগ করবে না, বরং আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য ফ্যামিলি ভিসা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, নিশ্চয় আজ জান্নাতীরা ফি শুগুলিন ফাকিহুন, বিভিন্ন নিয়ামত তারা ভোগ করছে। হুম তারা, ও আজওয়াজুহুম তাদের স্ত্রী, সন্তান, বন্ধু, সাথী, পরিবার এর সদস্যরা সবাই আসনে বসে বসে হেলান দিয়ে দিয়ে জান্নাতের নিয়ামতগুলো তারা উপভোগ করছে। সুবহানাল্লাহ। এবং রবের পক্ষ থেকে তাদেরকে বারবার সালাম জানানো হয়, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। সুবহানাল্লাহ।
কিন্তু পরিবারের সব সদস্যদেরকে জান্নাতের ভিসা দেওয়া হবে না, শুধু তাদেরকে যারা, আপনি যখন মুত্তাকি হয়ে যাবেন, আপনার মতো ঈমান এনে নেক আমল করে যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এভাবে জান্নাতীরা জান্নাতের চিরস্নিগ্ধ ছায়া, এই ছায়ার মধ্যে তারা আরাম করবে। সুবহানাল্লাহ। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আল্লাহ বলেন জান্নাতের খাবারটাও স্থায়ী, ছায়াটাও স্থায়ী। সামনে গরম আসতেছে, যখন গরম আসে মানুষ ছায়া খুঁজে, বাড়ির, ঘরের, পার্কিংয়ের, গাছের, মসজিদের, অফিসের, কোথায় ছায়া আছে ওই ছায়া গিয়ে উত্তপ্ত গরম থেকে বাঁচার জন্য। জান্নাতের ছায়া সম্প্রসারিত হবে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হবে। এমন নয় যে এখন ছায়া, কিছুক্ষণ পর ছায়া শেষ, এমন ছায়া হবে না। জান্নাতের ছায়া সম্প্রসারিত হবে, বিস্তৃত, পুরা জান্নাত ব্যাপী এই ছায়া হবে। সুবহানাল্লাহ। ওয়া যিল্লিম মামদুদ। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ছায়াটি সম্প্রসারিত হবে এবং একবারে তাদের কাছে হবে, ফলগুলো হাতের নাগালে হবে। কষ্ট করে উঠে ফল আনতে হবে না, বরং ছায়াও কাছে হবে, ফলমূল সব একবারে হাতের নাগালে হবে। সুবহানাল্লাহ। ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাযলিলা। জান্নাতের ছায়া এত বিশাল হবে, একটি গাছের ছায়া, একটি গাছের ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তার অন্যান্য ছায়া, অন্যান্য বৃক্ষ কত বড় হবে। বুখারী মুসলিমে এসেছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবুল মুদমারুস সারিউ ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতে এরকম একটি গাছ আছে যার ছায়ায় দ্রুতগামী অশ্বারোহী কোনো সোয়ারির উপর সোয়ার হয়ে এক ব্যক্তি যদি 100 বছর এই ঘোড়া চালায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। মানে আপনার পুরা জীবন 100 বছর আমরা কয়জন পাই? আপনার 2 প্রজন্ম 100 বছর যদি আপনি এই গাছের ছায়ায় দৌড়ান, এর ছায়া কি হবে না? ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম যখন জান্নাতে ঢুকিয়েছেন, প্রবেশ করিয়েছেন, তখন বলে দিয়েছিলেন এই জান্নাতে কেমন নিয়ামত পাবে। হে আদম শুনো, এই জান্নাতে কোনোদিন ক্ষুধা তোমাকে ধরবে না। ক্ষুধা কি এটা জান্নাতে তুমি টেরই পাবে না। ইন্না লাকা আল্লা তাজুআ, কোনো সময় তোমাকে ক্ষুধা ধরবে না। ওয়ালা তা'রা, তুমি কখনো বিবস্ত্র হবে না। ওয়া আন্নাকা লা তাযমাউ, পিপাসাক্ত হবে না। ওয়ালা তাদহা, রোদ নামক কষ্ট কখনো তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বাসস্থান, খাবার, পানীয়, বস্ত্র, এই সব নিয়ামত দ্বারা হবে ধন্য যারা জান্নাতি। দুনিয়াতে নয়, দুনিয়াতে একটা পাবেন, 3টা হারাবেন। একটা ধরবেন তো 2টা আপনি পাবেন না। সব নিয়ামত দুনিয়াতে পাওয়া যাবে না, যতই আমরা হাজার চেষ্টা করি না কেন। আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতগুলো পাপিষ্ট, নাফরমান, ফাসিক, ফুজ্জারদের জন্য নয়, যারা এই দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে করে যারা চলেছিল। তিলকা উকবাল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করেছিল, এই জান্নাত হচ্ছে তাদের জন্য। জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তার বান্দাদের সাথে করেছেন গায়ব। এই জান্নাত আমরা দেখি নাই, দেখেছি? যত আলোচনা করছি কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কোরআনের মধ্যে কোনো ফটো নেই, শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শুনেছি, বিশ্বাস করেছি জান্নাত আছে। ওই জান্নাত পাওয়ার আশায় আমরা শুধু আমল করছি, ঈমান এনেছি, তাকওয়ার পথ অবলম্বন করছি। আল্লাহ তাআলা বলেন বিল গায়ব, না দেখি যে জান্নাতের উপর ঈমান এনেছো, যে জান্নাতের আশায় আমল করছো, ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া, শুনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলার এই ওয়াদা আসবেই আসবে, মনে যেন কোনো সন্দেহ না থাকে। সেই জান্নাতে আমার মুত্তাকি বান্দারা যখন যাবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেখানে কোনো অনর্থক কথাবার্তা তারা শুনবে না। শুনবে একটাই কথা, সেটা হচ্ছে উঠতে বসতে সালাম আর সালাম তাদেরকে করা হবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা রাত দিন তাদের রিজক, তাদের খাবার, তাদের পানীয়, মন যা চায় সকাল সন্ধ্যা তাদের সামনে সব সময় মজুদ থাকবে। এবং বলা হবে এই জান্নাত
শুধু আমার মুত্তাকি বান্দাদের জন্য। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের ওয়ারিস মালিক আমি আল্লাহ তাআলা শুধু আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে বানাবো। আর যারা মুত্তাকি হবে না, মন মতো জীবন যাপন করবে, আমি আল্লাহকে অস্বীকার করবে, দুনিয়াতে সব পাওয়ার জন্য মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, হারাম টাকা উপার্জন করবে, মানুষের উপর জুলুম শোষণ করবে, মানুষের হক নষ্ট করবে, জায়গা জমিন দখল করবে, শেয়ার বাজার পুরাটাই লুটপাট করে ফেলবে, ব্যাংকের টাকা পয়সা সব আত্মসাৎ করে ফেলবে। এভাবে দুনিয়ার জান্নাত পাওয়ার জন্য যারা পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তারা জান্নাত পাবে না, বরং ওয়াকুবাল কাফিরিনান নার, তাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। নাউযু বিল্লাহ। আল্লাহর একটি সুন্নত হচ্ছে কোরআনুল কারীমে যেখানেই জান্নাতের আলোচনা সেখানেই আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হলেও জাহান্নামের একটা আলোচনা করেন। জাহান্নামের আলোচনা করলে সংক্ষিপ্ত হলেও কিছুটা জান্নাতের আলোচনা করেন, যাতে করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে দুটোটার সমন্বয়ে আমরা আমল করি। জান্নাত তো আছে এমন আশা, আল্লাহ তো মাফ করে দিবেন, দেখা গেল আমি গুনাহ করেই যাচ্ছি যে আল্লাহ তো মাফ করবেন, জান্নাত তো আমাদের জন্যই, জাহান্নাম থেকে ভয় পেলাম না, হঠাৎ জাহান্নামে আটকা পড়ে যেতে পারি। এই জন্য দুটো আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব সময় করেন, দুটোটার সমন্বয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন। কারণ যে ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি জাহান্নামে যাবে, দুই ব্যক্তি সমান হতে পারে না। আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন বান্দার জান্নাতে যাও, জাহান্নামের আলোচনা করেছেন বান্দার জাহান্নাম থেকে বাঁচো। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যেখানে জান্নাতীদের ছায়া হবে স্থায়ী, সম্প্রসারিত, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা কোনো রোদও পাবে না, ঠান্ডাও পাবে না। সেখানে জাহান্নামীদের ছায়া হবে জাহান্নামের আগুনের ধোঁয়ার। নাউযু বিল্লাহ। ছায়া হয় কষ্ট কমানোর জন্য, জাহান্নামীদের ছায়া কষ্ট বাড়াবে, গরম বাড়াবে। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম, ঠান্ডা হবে না, আরামের হবে না, কষ্টদায়ক এই ছায়া হবে, আগুনের হবে ছায়া, বিছানা হবে আগুনের, চাদর হবে আগুনের। লাহুম মিন জাহান্নাম মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, পানি চাইবে, পানি হবে উত্তপ্ত গরম, এমন গরম পানি নারী ভুরি সব ছিন্ন ভিন্ন করে ফেলবে। নাউযু বিল্লাহ। ওয়াসাকু মাআন হামিমান ফাকাত্তা আমাআহুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন, আমাদের সবাইকে মুত্তাকি বানিয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। যে জান্নাত নিয়ে আলোচনা হলো আজ, শুধু আমরা আলোচনা শুনলাম, প্র্যাকটিক্যাল সেই জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। জান্নাতের মাছের কলিজা এর গোশত, তারপর পাখির গোশত, রুম্মান, বেদানা, আঙ্গুর, ফল মল যেগুলো আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাতের আশায় জুমার নামাজের পর আমরা কিছুক্ষণ বসেছি। হে আল্লাহ, কিছু সময় আমরা দিয়েছি দুনিয়ার জান্নাত, এই মসজিদে আমরা বসে দ্বীনি আলোচনা শুনেছি, কোরআনের এই জান্নাতে বসেছি, ফুল বাগানে বসেছি। হে আল্লাহ তাআলা, জান্নাতের সেই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। জান্নাতের মাস, দরজাগুলো উন্মুক্ত, আসো বান্দারা জান্নাতে প্রবেশ করো, আল্লাহর পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয়েছে, হচ্ছে, এখনো হচ্ছে, সামনে প্রায় আরও 16-17 দিন রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। সাংসারিক ঝামেলা, পারিবারিক ঝামেলা যাদের আছে আল্লাহ তাআলা সাংসারিক ঝামেলা দূর করুন, পারিবারিক সমস্যা দূর করুন, আর্থিক সংকট দূর করুন। অনেক ভাইদের চাকরি নেই বা কাজ করে টাকা পাচ্ছেন না, থাকার সমস্যা, খাবারের সমস্যা, ভিসার সমস্যা, আল্লাহ তাআলা এই সব ধরনের আর্থিক সংকট সমস্যাগুলো আমাদের দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি।